হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর লাইফ সায়েন্সের 224 নম্বর পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সম্পূর্ণ আলোচনা সহ উত্তর করে দেবো। এখানে তোমরা 1 নম্বরের 15টা এমসিকিউ এবং 21 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ। চলো দেখে নাও। প্রথমে বিভাগ ক, এখানে 15টা এমসিকিউ তোমাদের করতে হবে। আগেই বলেছি, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ট্রাফিক চালন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। 2 কোশ্চেন, কোন জোটটি ভুল? এখানের মধ্যে দেখো চোখের প্রতিসারক যেটা আছে, অর্থাৎ এখানে সি এর উত্তরটা ভুল হবে, অর্থাৎ চোখের প্রতিসারক মাধ্যম আইরিস। এরপর 3 কোশ্চেন, কোনটি সঠিক নয়? এখানের মধ্যে দেখো অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন বাড়ায়, এটা সঠিক নয়। তারপর দেখো 4 থেকে একটা ম্যাচিং দিয়েছে। দেখো পোরোগ্যামি, উত্তর হবে ডিম্বক রন্ধ্র, অর্থাৎ এ এর সাথে 3। মেসোগ্যামি, উত্তর হবে কোনটা? এখানে এক একটা ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। আর চ্যালাজোগ্যামি, উত্তর হবে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর আমরা 5 কোশ্চেনটা দেখে নেব। বলছে মাইটোসিস কোষবিভাজন সম্বন্ধে কোনটি সঠিক? এখানে বিয়েটা নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে, বিয়ের উত্তর সঠিক। এরপর 6 কোশ্চেন, কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম করে? উত্তর হবে যৌন জনন, অর্থাৎ বিয়ের উত্তর সঠিক। এরপর 7 যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে YYRR আর YYRR জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত। দেখো এক্ষেত্রে YR গ্যামেট তৈরি হবে, এখানেও YR, অর্থাৎ 1:1। এর উত্তরটা সঠিক। 8 যে কোশ্চেনটা আছে, কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, কারণ এটা হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর আমরা চলে যাব 9 কোশ্চেনে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ অনুপাতটি হয় 1:2:1। অসম্পূর্ণ প্রকটতা বলেছে, বি এর উত্তর সঠিক। এরপর 10 কোশ্চেন, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? উত্তর হবে এটা। এরপর কোনটি চার্লস ডারউইনের মতবাদ নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর আমরা চলে যাব 12 কোশ্চেনে। দেখো কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? এর উত্তর অগ্রপথ ও পশ্চাৎপথের প্রতিটিতে খোরযুক্ত 3টি করে আঙুল থাকে। এরপর চলে যাব 13 কোশ্চেনে। দেখো নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। উত্তর হবে সি এরটা। N2 স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। এর পরের পেজটা দেখে নেব। দেখো 14 কোশ্চেন, সিকিম যে বায়োডাইভার্সিটি সিটি হটস্পটের অন্তর্গত সেটি হলো? এর উত্তর পূর্ব হিমালয়। এরপর 15 কোশ্চেন, কোন খাদ্য শৃঙ্খল ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটবে? জীব বিবর্ধন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর বিভাগ খ, এখানে তোমাদের 26টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ প্রথমেই থাকবে 5টা শূন্যস্থান পূরণ। দেখে নেব। 1 যে কোশ্চেনটা দিয়েছে, অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে টেন্ডন। 2 কোশ্চেন, সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো স্মল বিবি স্মল আর আর। ড্যাশ কোষ বিভাজনে বিমতন্তু সৃষ্টি হয় না? উত্তর হবে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে। এরপর চলে আসবো 4 কোশ্চেন, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ঘটে? উত্তর হবে অভিসারী। এরপর 5 কোশ্চেন, নমুনা বীজ তাপমাত্রায় সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলে? তাহলে এই জায়গাটা ক্রায়ো সংরক্ষণ কথাটা আসছে। 6 কোশ্চেন, সর্পগন্ধা গাছের মূলে রিসারপিন পাওয়া যায়? এরপর তোমাদের 5টা সত্য মিথ্যা করতে হবে, সত্য মিথ্যাগুলো দেখে নেব। 7 কোশ্চেন, ইনসুলিন হরমোন নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয়? এটা সত্য দেওয়া আছে। 8 কোশ্চেন, হাইপোথ্যালামাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা মিথ্যা দেওয়া আছে, অর্থাৎ এখানে ক্রস চিহ্ন করলাম। 9 কোশ্চেন, ডিএনএতে ইউরাসিল থাকে? এটাও মিথ্যা। 10 কোশ্চেন দেখে নেব। থ্যালাসেমিয়া রোগটি হলো লিঙ্গ সংযোজিত রোগ? এটাও মিথ্যা। এরপর 11 কোশ্চেন, ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায়? এটা মিথ্যা হবে। 12 কোশ্চেন দেখো, এখানে পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়? এটাও মিথ্যা দিয়েছে। এরপর চলে আসবো
দেখো এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোড়াটি পুনরায় লিখতে বলেছে। দেখো এখানে দেখো প্রথমে যেটা আছে মায়োপিয়া, তাহলে মায়োপিয়া কোনটা হবে? দূরের দৃষ্টি ব্যাহত হয়, অর্থাৎ ই এর সঙ্গে ম্যাচিং হলো। এরপর চলে আসছে ভ্রূণের খাদ্য, অবশ্যই শস্য উত্তর হবে, অর্থাৎ এই ভ্রূণের খাদ্যের সঙ্গে ডি ম্যাচিং হলো। ক্রিস ক্রস উত্তরাধিকার, উত্তর হবে কোনটা? ক্রোমোজোম বাহিত, অর্থাৎ 15 সাথে বি। বায়োজেনেটিক সূত্র হেকেলের, অর্থাৎ এইটার সঙ্গে হেকেল ম্যাচিং হলো। এরপর রেড পান্ডা কোনটা উত্তর হবে? দেখে নেব, সিকিম, অর্থাৎ জি এর সঙ্গে ম্যাচিং হলো 17। এবার বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, অবশ্যই কলা অঙ্গ তন্ত্র গঠন, তাহলে এর সঙ্গে 18 ম্যাচিং হলো। এরপর চলে আসবো, এখানে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, বিসদৃশ্যটি লেখো। এখানে 4টি দিয়েছে, টিএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এডিএইচ। এদের মধ্যে এডিএইচটা হচ্ছে বিসদৃশ্য, তাই এটা আন্ডারলাইন করলাম। মায়োলিন আবরণীর একটি কাজ লিখতে বলেছে, দেখে নেব। মায়োলিন আবরণী একটি কাজ সলিটারি কন্ডাকশন হিসেবে কাজ করে। এরপর 21 যে কোশ্চেনটা দিয়েছে, জোর কলম ইজ টু আম দেওয়া আছে, ডবল ইজ টু ড্যাশ ইজ টু জবা। তাহলে জোর কলমে আমের ক্ষেত্রে দেখা যায়, শাখা কলম জবার ক্ষেত্রে দেখা যায়, তাহলে এই জায়গাটা শাখা কলম উত্তরটা লিখলাম। এরপর দেখো 22 যে কোশ্চেনটা দিয়েছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা রোগটি প্রকাশ পায় কেন? উত্তর হবে কারণ এটি একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তাহলে এটি একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই হোমোজাইগা অবস্থায় বর্ণান্ধতা রোগটি প্রকাশ পায়। এরপর চলে আসবো 23, মুক্তকানীর লতি ও স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী? মুক্তকানীর লতি হচ্ছে প্রকট, আর স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে প্রচ্ছন্ন। এরপর সুন্দরীর পাতা ও ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি? এটা হচ্ছে লবণ রেচন পদার্থ হিসেবে ত্যাগ করা, অতিরিক্ত লবণকে দেহ থেকে বের করে দেওয়া। 4টি বিষয়ের মধ্যে 3টি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা লিখতে বলেছে, পরাগরেণু, কয়লা গুঁড়ো, ধুলো, এসপিএম। দেখো পরাগরেণু, কয়লা গুঁড়ো, ধুলো এই 3টি হচ্ছে এসপিএম এর সঙ্গে যুক্ত, অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরপর 26 কোশ্চেন, জেএফএম এর পুরো নাম। জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।